দেখতে পাচ্ছি। নির্বাচিত প্রতিনিধিরা থাকার কারণে ক্যাম্পাসের আবাসন সংকট নিরসন, পরিবহন সমস্যার সমাধান, মাদক ও বহিরাগত মুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম, ডাইনিং এর খাবারের মানের উন্নয়ন এবং একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য হলের পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক ভিত্তিক কাজ পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, লাইব্রেরিতে পাঠ পরিবেশকে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করা, দক্ষতা উন্নয়ন এবং মেধার বিকাশে নানাবিধ ছাত্র কল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছে, যা ইতিপূর্বে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে এমন গঠনমূলক কার্যক্রম আমরা দেখতে পাইনি। এসব ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন দেখে প্রতিটি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মনে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে জবাবদিহিতামূলক ছাত্র সংসদের আকাঙ্ক্ষা তীব্রভাবে আমরা পরিলক্ষিত হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরাও তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব নির্বাচন করতে এবং ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাদের প্রবল দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাকসু নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়, কিন্তু ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। আপনারা দেখেছেন এভাবে তারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপচেষ্টা চালিয়েছে। প্রিয় উপস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন গত 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিলেও সাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির মুখে পূর্ব ঘোষিত তারিখেই সাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয় ইলেকশন কমিশন। গতকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন বন্ধের দাবিতে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। অন্যদিকে এবং ষড়যন্ত্রমূলকভাবে গতকাল নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটের শুনানি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি শেষ হয়েছে। সেই শুনানিতে অংশগ্রহণ করেছে জাতীয়তাবাদী দলের বড় বড় আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল আইনজীবীরা সেখানে উপস্থিত ছিল এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেও এই নির্বাচনকে নাকি মব ক্রিয়েট করে নির্বাচন করার ব্যাপারে প্রেসার দেওয়া হয়েছে, এজন্য এটা বন্ধের ব্যাপারে তারাও সাবমিশন পেশ করেছে। এটা জুলাই পরবর্তী রাষ্ট্রের জন্য শিক্ষার্থীদের সাথে কত বড় তামাশায় লিপ্ত হয়েছে আমরা এই হীন চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক দাবিকে উপেক্ষা করে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ নজির ভিত্তির উদ্দেশ্য চরিতার্থ করতে তারা এই জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে। এটি শুধু সাবিপ্রবি নয়, বরং সারা দেশের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের মূলে কুঠারাঘাতের শামিল। একদিকে তারা শিক্ষার্থীদের প্রতিটি গণতান্ত্রিক পদক্ষেপে বাধা দিচ্ছে, অন্যদিকে ক্যাম্পাসে আধিপত্য ও পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত। তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ড থেকে শুরু করে ক্যাম্পাসগুলোতে মাদক, সন্ত্রাস ও অপরাজনীতির কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ প্রত্যাখ্যাত হয়েছে। নিজেদের পরাজয় ও গ্লানি থেকে শিক্ষা না নিয়ে তারা এখন পরিকল্পিতভাবে নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে প্রকাশ্যে লিপ্ত হয়েছে। যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের সাধারণ মানুষ দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, যে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু লড়াই করে গিয়েছেন, অথচ আজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছে। তাদের কর্মকাণ্ডে দেখে প্রতীয়মান হচ্ছে যে তারা মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও কার্যত শিক্ষার্থীদের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা তোয়াক্কা করে না। এটি তাদের দ্বিচারিতা এবং ছাত্র সমাজের প্রতি চরম উপহাসের শামিল। তারা মূলত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায় বলেই আজ নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। বিস্ময়কর ব্যাপার হলো, সম্প্রতি অনুষ্ঠিত যকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি আজ নির্বাচন বানচালের জন্য এই নির্বাচন কমিশনের সামনে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা দেখে বাংলাদেশের ছাত্র সমাজ, বিশেষভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জিত হয়েছে, তারা হতবাক হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, সাকসু নির্বাচন বানচালের এই হীন নকশা নতুন কিছু নয়। নানা নাটকীয়তা ও দফায় দফায় তফসিল পিছিয়ে সর্বশেষ 20 জানুয়ারি চূড়ান্ত তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী সকল পক্ষ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো ক্যাম্পাস জুড়ে এখন এক উৎসব মুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজমান রয়েছে।
এমন পরিস্থিতিতে পেশি শক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে সাবিপ্রবির 9,000 শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নেবে না। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন ছাত্রদের দলের ভিপির প্রার্থী সহ ওই প্যানেলের শিক্ষার্থী যারা, তারাও এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন এই সিদ্ধান্তের ব্যাপারে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানতে তারা বাধ্য নয়। আমাদের দাবি স্পষ্ট, সাতসু নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক চাপ, হুমকি কিংবা পেশি শক্তির কাছে নতি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং একটি সার্বজনীন যোগ্য ছাত্র সংসদ নির্বাচন উপহার দেয়া। সাংবাদিক সমাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি সাতসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্র শিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। দেশব্যাপী আমরা এই কর্মসূচি, লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবো যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের অধিকার এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। আমরা আরো বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে যে নির্বাচনটি এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 21শে ফেব্রুয়ারি, 21শে জানুয়ারি কয়েক দফা তারিখ পিছিয়ে এই তারিখটা তারা নির্ধারণ করেছিল। সেখানে যাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বিএনপি পন্থী শিক্ষক, একাধিকবার তারা পদত্যাগ করেছে। সর্বশেষ শিক্ষার্থীদের তোপের মুখে তারা ফেব্রুয়ারির 25 তারিখে এটা নির্ধারণ করেছে। এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন কিভাবে মত ক্রিয়েট করে বিএনপি পন্থী শিক্ষকরা সেখানে নির্বাচনকে পিছিয়ে 6 দিন পিছিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেই নির্বাচন করতে বাধ্য হয়েছিল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত করে সেখানে তারা রিট করেছিল। তার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনকে কয়েক দফা পিছানো হয়েছে, মব ক্রিয়েট করেছে, সেগুলো তারা আমাদের ছাত্র সমাজের সামনে রয়েছে। এর বাইরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে 8,000 ভোট গুনতে তারা 3 দিন 4 দিন সময় লাগিয়ে দিয়েছে। সেখানে যে বিসি ছিল তিনি হচ্ছেন বিএনপি পন্থী সাদা দলের নেতা। নির্বাচন কমিশনে যারা ছিল তারা বামপন্থী এবং বিএনপি পন্থী শিক্ষকরা, তারা ছাত্র দলের দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে উপেক্ষা করে নির্বাচন যাতে বানচাল করা হয় তার সকল ষড়যন্ত্র তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই ষড়যন্ত্রে তারা সফল হয় নাই। এমনি ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের দাবির পরিপ্রেক্ষিতে রিশিডিউল করা হয়েছে। কোন ছাত্র সংসদ নির্বাচনে তারা আস্থা রাখে না। এটা আরো বেশি লজ্জাজনক। আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং যিনি মানুষের ভোটাধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন বেগম খালেদা জিয়া, তারই দলের এখন স্ট্যান্ডটা হচ্ছে যারা নির্বাচনের পক্ষে এতদিন অবস্থান নিয়েছিল আজ তারা জনগণের অধিকারকে, শিক্ষার্থীদের অধিকারকে হনন করার জন্য তারা এখন নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তে মেতে উঠেছে। এটা এত বেশি লজ্জাজনক, হাস্যকর। এবং কি কারণে এই ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে, এর নজির হচ্ছে এগুলো। তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পেশি শক্তি ব্যবহার করে, মব ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে, তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে। অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে মব ক্রিয়েট করে নাকি নির্বাচনকে চালু রাখার জন্য নাকি মব ক্রিয়েট করা হয়েছে। লজ্জাজনক একটা বিষয়। প্রত্যেকটা জায়গায় বিএনপি পন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে, বিএনপি পন্থী অ্যাডমিনিস্ট্রেশন, বিএনপি পন্থী বিসি প্রবিসি বসিয়ে এই নির্বাচনকে বানচাল করার জন্য হীন কোনো চক্রান্ত নাই যা তারাই লিপ্ত হয়নি। আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয়, না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে। জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে, তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল। রাতের বেলায়ও অফ ডেতেও কোর্ট ডাকা হয়েছিল।
তার মানে সবকিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয়। আজকে এই শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 2টার সময় এই হিয়ারিং এর শুনানির ফলাফল ঘোষণা হবে। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং এই চক্রান্তে ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না, একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে। যদি না করে সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জি, আমরা কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যারা এই নির্বাচন বানচাল করবে, আমরা এই বানচালের প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ক্যাম্পাসে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিও পালন করতে পারি। আমরা আমাদের কর্মসূচি, অবস্থান এবং পরিপ্রেক্ষিতে আমরা এই কর্মসূচিগুলো ঘোষণা করব মিডিয়ার মাধ্যমে, আমাদের প্রচার সেলের মাধ্যমে আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সাদ্দাম ভাই, একটা পক্ষ বলছে যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। আপনাদের কাছে কি মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে? এটা সময় বলে দেবে। যারা এগুলো বলছে তারা দিবা স্বপ্ন দেখছে, তারা এই সন্তুষ্টি নিয়ে থাকুক। আমাদের এই ব্যাপারে কোনো কথা নাই। যদি কোনো প্রভাব না ফেলে তাহলে এই নির্বাচনগুলো বন্ধ করার জন্য কেন উঠে পড়ে লাগছে? 22 তারিখে দেখবেন আপনারা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা করার, উদ্বোধন ঘোষণা করার তারিখ, শিডিউল ঘোষণা করছে একটা রাজনৈতিক দলের প্রধান নেতা। এ কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে একদিন আগে এই নির্বাচনে পরাজয়কে তারা তাদের প্রেস্টিজিয়াস ইস্যু হিসেবে নিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে তারা এই নির্বাচন বানচালের জন্য তাদের আইনজীবী দিয়ে পরিকল্পিতভাবে কোর্টকে ব্যবহার করে তার অঙ্গ সংগঠন ছাত্র দলকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে গতকাল থেকে ঘেরাও করে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা করছে। এর একটা ইন্টেনশন তো আছেই। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই নির্বাচন নিয়ে তাদের এত ভয় কিসের? আমরা বলতে চাই এগুলো আমরা কোনো জবাব দিব না, তবে সময় হচ্ছে সবকিছু বলে দেবে। ইয়াং জেনারেশন এখন আর ঘুমিয়ে থাকে না, তারা সবকিছু দেখছে, তারা সামনে সময় অনুযায়ী তাদের জবাবটা তারা ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আপনারা দেখবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে গতকাল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনে, এবং যারা ঋণ খেলাপি, আমাদের দেশে প্রায় 6 লক্ষ কোটি টাকার অধিক ঋণ খেলাপির পরিমাণ, আর এই ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, তার সাথে মিলেমিশে ছিল বিএনপি নেতাকর্মীরা। এখন তা প্রকাশ পাচ্ছে। ঋণ খেলাপির কারণে তাদের যখন মানে নাগরিক এই নির্বাচনের প্রার্থীতা বাতিল হয়ে যাচ্ছে, প্রায় 21 জনের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে সম্ভবত শুনানি হওয়ার কারণে তারা ছাত্রদল নির্বাচন কমিশনে তারা অবস্থান নিয়েছে এবং কোর্টকে ব্যবহার করে সাকসু ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই কাজটা করছে। এই চক্রান্তে তারা মেতে উঠেছে যাতে মিডিয়া এবং সবকিছু ওদিকে থাকে এবং তারা তাদের এই কার্যক্রমগুলো অবাধে তারা করতে পারে। এই একটা চক্রান্তে তারা মেতে উঠেছে। সাকসুকে তারা একটা উসিলা হিসেবে গ্রহণ করেছে। তা না হলে ছাত্র দলের যে প্যানেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তারা সাকসু নির্বাচন চায়, আর ঢাকায় বসে এই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে কোন কারণে, এটা মানুষ এখন আর বুঝতে তাদের বাকি নাই। মানুষ সবই বুঝতে পারছে এবং এই প্রজন্ম তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচিত হওয়ার পর প্রথম মনে হয় সংবাদ সম্মেলনে আসছে। তো ছাত্র শিবির নিয়ে আমরা এর আগে যত ন্যারেটিভ শুনেছি বিভিন্ন সময়, বিশেষ করে সারা দেশের মানুষ ছাত্র শিবিরকে একটা ভয়ঙ্কর কিছু মনে করতো, কিন্তু 5 আগস্টের পর আমরা ছাত্র শিবিরকে নতুন ছাত্র শিবির দেখছি। আসলে ছাত্র শিবির এত ভালো হয়ে গেল কি করে? ছাত্র শিবির আজ সবসময় ভালো ছিল। ছাত্র শিবিরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে দীর্ঘ সময় ধরে। ছাত্র শিবির 90-এর দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সেখানে ছাত্র শিবির বিজয় অর্জন করেছিল। তো কি কারণে করেছিল? তখনও ছাত্র শিবির ভালো ছিল, তার নেই মাঝখানে ভালো ছিল না, কারণ কাজ করতে দেয়নি, মিডিয়ার কাছে আমাদের যেতে দেয়নি, আমাদের কর্মসূচিগুলো যা পালন করেছে মিডিয়ায় আনতে দেয়নি। আমাদেরকে যখন কোনো তালিম থেকে ধরে নিয়ে যাওয়া হতো, জঙ্গি মামলা দিয়ে দেওয়া হতো। মিছিল থেকে, অধিকার আদায়ের মিছিল থেকে আমাদেরকে গ্রেফতার করা হতো, আমাদেরকে বলতো আমরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত। এভাবে করে জাতির সামনে মিডিয়া ফ্রেমিং করে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। আজ ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি 1977 সালে যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা কোনো নতুন কিছুই করছি না, একই কাজের ধারাবাহিকতাই আমরা বজায় রাখছি। শিক্ষার্থীরা আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের সাথে শিক্ষার্থীরা ছিল, আমাদের সাথে শিক্ষার্থীরা আস্থা রাখছে। ইনশাআল্লাহ তারা আমাদের পক্ষে থাকবে।
আর একটা বিষয় হচ্ছে ইসলামী ছাত্র শিবির আগামীতে গণভোট যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার পক্ষে দেশব্যাপী ক্যাম্পেইনে সক্রিয় ভূমিকাও পালন করবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত উপজেলা পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন পরিচালনা করব শিক্ষার্থীদের সাথে নিয়ে। আপনারা দেখতে পাবেন ইসলামী ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা কত বেশি পছন্দ করে, ছাত্র শিবিরের সাথে শিক্ষার্থীরা কিভাবে থেকে কার্যক্রমে অংশগ্রহণ করছে। ভাই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একই সংগঠনের দুই ধরনের আচরণ কেন মনে করছেন আপনারা? যেমন কেন্দ্রীয় সংগঠন তারা নির্বাচন বন্ধের জন্য দাবি জানাচ্ছে, আবার ঠিক একই দলেরই প্যানেল তারা নির্বাচন এটা আমি বলে ফেলছি, এই দ্বৈত স্ট্র্যাটেজি তারা শুধু এই কারণেই করেছে, তাদের মেইন দলের লেজুর ভিত্তি বা পারপাস সার্ভ করা তাদের একটা উদ্দেশ্য। তাদের দলের অনেক হাইওয়েট নেতা যাদের দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন করতে পারছে না, তার শুনানি চলছে। এতে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দিনব্যাপী অবস্থান নিয়েছে। আজকেও কিছু শুনানি আছে, এই কারণে আজকেও তারা এখানে অবস্থান নিবে। আর মিডিয়ার দৃষ্টি ফেরানোর জন্য তারা সাকসুই নির্বাচনকে ইস্যু করেছে, এটা জাতীয় ইস্যু বানানোর চেষ্টা করছে। কোর্টে তাদের পরিকল্পিত রিট তারা দায়ের করেছে যাতে নির্বাচন বানচাল করে এবং রাস্তায় ছাত্ররা নামে পুরো মিডিয়া হাইপটা যেন সেদিকে থাকে। আর ওদিকে তাদের যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে সেগুলো যেন অনায়াসে তারা প্রেশার ক্রিয়েট করে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই চক্রান্তেই তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। তারা লোকাল লেভেলের ছাত্র সংসদ নির্বাচনে সাকসুর অবস্থান কখনোই বিশ্লেষণে নেয় নাই, ওইখানে কোনো ধরনের থ্রেট আছে কিনা তা কখনো বিবেচনা করে নাই, প্রশাসনের অবস্থান কি তা বিবেচনা করে নাই, তারা তাদের প্যানেলের সাথেও বিন্দুমাত্র আলোচনা করেনি। কোনো ধরনের প্রতারণায় 20 দিন ধরে ছাত্রদল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে অংশগ্রহণ করে নাই। তার মানে এটা তাদের ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে তারা এই পরিকল্পনা করেছে শেষ সময় এসে রিটের মাধ্যমে তারা আদালতকে ব্যবহার করে এই নির্বাচনকে বানচাল করবে। এই কারণে তারা কোনো ধরনের প্রতারণায় অংশগ্রহণ করে নাই। এগুলো তাদের স্পষ্ট ছাত্রদের সাথে তামাশা করার সামিল। সারা বাংলাদেশ ব্যাপী আজকে ছাত্ররা তাদেরকে বিনা কারণে বয়কট করে নাই, তাদের এই কর্মকাণ্ডের কারণেই তারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বয়কট হয়েছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।